আমি কোনো পার্টির অন্ধভক্ত নই। যে বিষয়গুলো নিয়ে প্রোটেস্ট করার উচিত, যে বিষয়গুলো মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া উচিত, সেই টপিকগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি মানুষকে সচেতন করার জন্য। এই ভিডিওতেও খানিকটা সেই রকমই করার চেষ্টা করলাম। চোখ বন্ধ করে কোনো পলিটিক্যাল পার্টি, পাড়ার কোনো নেতা, পাড়ার কোনো কাউন্সিলর, পাড়ার কোনো মন্ত্রীকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করুন, যুক্তি দিয়ে লজিক্যালি বিচার করে বিশ্বাস করুন। এই টাকাগুলো কোথা থেকে এসছে, কিভাবে দিয়েছে, কে দিয়েছে তার কোনো হদিশ নেই। যে কালো টাকা নিয়ে আমরা এত বছর ধরে লড়াই করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কালো টাকার দোহাই দিয়ে ক্ষমতায় এসেছিলেন 2014 সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে সেখানে যার তার ঘরে, যে কোনো রাজ্যে, যে কোনো স্টেটে বিভিন্ন রকমের তার এজেন্সি রেড করছে, সেই পার্টিতে সবচাইতে বেশি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা ঢুকেছে। ধারণা করা হচ্ছে এটা এত বড় রকমের একটা দুর্নীতি, যে যুক্তিটাকে এতদিন পর্যন্ত মাস্টার স্ট্রোক বলে চালিয়ে দেওয়া হয়েছে সারা দেশের জনগণের কাছে। কেউ সেটাকে নির্বাচনী চাঁদা বলছে, কেউ সেটাকে নির্বাচনী তোলা বলছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সম্মানীয় DY চন্দ্রচূড়, তার নেতৃত্বাধীন যে বেঞ্চ, সেই বেঞ্চ ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে যে ইলেকটোরাল বন্ড অসাংবিধানিক। SBI তার হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে জমা দিয়ে বলে দিয়েছে 2019-এর 1 মে থেকে 15 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত 22,217টি ইলেকটোরাল বন্ড ভাঙিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পার্টি ফান্ডে চাঁদা ঢুকেছে, আর বাকি টাকা PM কেয়ার ফান্ডে ঢুকেছে। 2019 থেকে 2020 সালে 6,986 কোটি টাকা, মানে প্রায় 7,000 কোটি টাকা বিজেপির পার্টি ফান্ডে ঢুকেছে। একা শুধু বিজেপির পার্টি ফান্ডে ঢুকেছে প্রায় 7,000 কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। দ্বিতীয় স্থানে যার নামটা বলবো, আপনি শুনলে অবাক হওয়ার কিছু নেই, কারণ তাদের যেখানেই ED CBI ইনকাম ট্যাক্স রেড করছে 100 কোটির নিচে ধরা পড়ছে না, 100 কোটি। দ্বিতীয়তে, সারা ভারতবর্ষে একটা আঞ্চলিক দল হওয়া সত্ত্বেও, শুধুমাত্র পশ্চিমবাংলা বাদ দিয়ে ভারতবর্ষের কোনো রাজ্যে যার কোনো অস্তিত্ব নেই, আঞ্চলিক দল হওয়া সত্ত্বেও বর্তমানে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস পার্টি 1,334 কোটি টাকা পার্টি ফান্ডে তাদের ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা ঢুকেছে। একবার বিচার করুন। বিজেপি সর্বভারতীয় একটা দল, তর্কের খাতিরে ধরে নিলাম সেখানে টাকা অনেকে ডোনেট করেছে। তৃণমূল কংগ্রেস সারা দেশের মধ্যে একটা আঞ্চলিক দল, যার দূরবীন দিয়ে খুঁজলে পরেও সারা ভারতবর্ষে পশ্চিমবাংলা বাদ দিয়ে কোথাও পাওয়া যায় না। সেই দলের কাছেও পার্টি ফান্ডের টাকা ঢুকেছে 1,334 কোটি টাকা। ভাবতে পারছেন, শুধু 100 কোটি, 200 কোটি, 500 কোটির নিচে বেরোচ্ছে না, এমনি হচ্ছে না, কিছু কারণ তো রয়েছে। 3 নম্বর রয়েছে কংগ্রেস। মানে কংগ্রেস একটা সর্বভারতীয় দল হওয়া সত্ত্বেও কংগ্রেসের চাইতেও বেশি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা নিয়েছে তৃণমূল কংগ্রেস, আঞ্চলিক দল। কংগ্রেসের টোটাল ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা ঢুকেছে 1,334 কোটি টাকা, সমান তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের। তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় রাষ্ট্র সমিতি BRS, তারা নিয়েছে 1,322 কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। এটাও একটা রিজিওনাল পার্টি। এছাড়াও সমাজবাদী পার্টি নিয়েছে 14 কোটি টাকা। এছাড়াও আরও অনেক ডেটা রয়েছে, আমি পুরোটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যে কটা ডেটা বা যে কটা পার্টির নাম আমি যত টাকা বললাম, একবার হিসেব করুন কত টাকা হয়। এই টাকাগুলো কোথা থেকে এসছে, কিভাবে দিয়েছে, কে দিয়েছে তার কোনো হদিশ নেই। যে কালো টাকা নিয়ে আমরা এত বছর ধরে লড়াই করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কালো টাকার দোহাই দিয়ে ক্ষমতায় এসেছিলেন 2014 সালে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে সেখানে যার তার ঘরে, যে কোনো রাজ্যে, যে কোনো স্টেটে বিভিন্ন রকমের তার এজেন্সি রেড করছে, সেই পার্টিতে সবচাইতে বেশি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে টাকা ঢুকেছে। কে এই টাকা দেয়, কোথা থেকে দেয় তার কোনো ডিটেলস নেই, কোনো রসিদ নেই, কিচ্ছু নেই। সিস্টেমটাই এতটা ঘোলাটে, জেনে শুনে এই সিস্টেমটাকে এত বছর চালিয়ে গেছে নরেন্দ্র মোদীর সরকার, যেটা ভারতবর্ষের গণতন্ত্রের পক্ষে ভীষণ লজ্জাজনক এবং ভীষণ ভয়ঙ্কর। আপনারা ভাবুন কোথা থেকে এই টাকাগুলো ঢুকছে। একটা দুটো টাকা নয়, হাজার কোটি টাকা, প্রায় 10,000 কোটি টাকা। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া SBI কে আচ্ছা মতো সার্ফ, সাবান, সোডা, লাইজল
ডেটল, সুদল সমস্ত কিছু দিয়ে ধোয়া শুরু করেছে, এখনও ওয়াশিং চলছে। সুপ্রিম কোর্টের উপরে আমার এই ভরসাটা আছে ভারতীয় নাগরিক হিসেবে যে সুপ্রিম কোর্ট অবশ্যই এর শেষ পর্যন্ত পৌঁছবেন। এখন কোশ্চেন হচ্ছে সুপ্রিম কোর্ট এটাকে কেন অসাংবিধানিক বলছে, বন্ধ করে দিতে চাইছে। এটার কোনো ট্রেস হয় না, এই টাকাকে ট্র্যাক করা যায় না, কে দিচ্ছে, কত টাকা দিচ্ছে, কোথা থেকে দিচ্ছে, তার কোনো হদিশ পাওয়া যায় না। এই টাকা পাকিস্তান থেকেও আসতে পারে, এই টাকা চায়না থেকেও আসতে পারে, এই টাকা আমেরিকা থেকেও আসতে পারে, এই টাকা আফগানিস্তান থেকেও আসতে পারে। দেশের ক্ষতি করার জন্যও টাকা দিতে পারে কেউ। কোনো পলিটিক্যাল পার্টিকে কেউ দেশের বিরুদ্ধে প্রভোগ করতে পারে যে আমি আপনাকে পার্টিকে এত টাকা দিচ্ছি, আপনি দেশের বিরুদ্ধে এই আন্দোলনগুলো চালিয়ে যান, ফেক আন্দোলনগুলো চালিয়ে যান। যেমনটা কিছুদিন আগে কৃষক আন্দোলন সম্পর্কে এই কথাগুলো উঠেছিল, অভিযোগগুলো উঠেছিল যে বাইরের থেকে বিদেশি ফান্ডিং আসছে, তারা এই ফান্ডিংয়ের মাধ্যমে টাকা পাচ্ছে এবং তারা এইভাবে জোর করে ভারতের বিরুদ্ধে অসাংবিধানিক কিছু আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে। আমি জানি না এটা কতটা সত্যি। এই সমস্ত স্ক্যাম বা এই সমস্ত বিভিন্ন রকমের দুর্নীতিগুলোকে বোঝার জন্য একটু শিক্ষিত হওয়া প্রয়োজন রয়েছে সাধারণ মানুষের, নাহলে কিন্তু বিপদ বাড়বে দেশের পক্ষে এবং দেশের নাগরিকের পক্ষে। আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো আমাদের পশ্চিমবাংলায় বিশেষ আলোচনা হচ্ছে না, কোনো ইউটিউবার এসব নিয়ে কথা বলছে না, গুটি কয়েকজন ছাড়া। তাই আপনাদের সাপোর্ট খুব দরকার মানুষকে সতর্ক করার জন্যে। আর এই ভিডিওটা যেন প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে পৌঁছয়, আপনারা একটু দায়িত্ব সহকারে ভীষণভাবে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, প্রত্যেকের সঙ্গে শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।